আমেরিকা চীনের পর এবার কি তবে মিয়ানমার? শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের এবার ডাক পড়েছে অশান্ত মিয়ানমারকে শান্ত করতে। মিয়ানমারের সামরিক জান্তার প্রধান মিন অং লেইং এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের সময় প্রার্থনা করেছেন। আগামী সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হতে যাচ্ছে বিমস্টেকের আঞ্চলিক নেতাদের সম্মেলন। সেই সম্মেলনে ডক্টর ইউনূসের সাথে এ অঞ্চলের রাজনীতি সহ নানা বিষয়ে কথা বলতে চান মিয়ানমারের সামরিক জান্তা প্রধান। রয়টার্স সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মধ্যে আছে মিয়ানমারের সামরিক জান্তা। আসিয়ানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ব্যর্থতার দায়ে বিমস্টেকের এই সম্মেলনেও তাকে অংশ নিতে নিষেধ করা হয়েছে। তবে পরিচয় প্রকাশ না করার শর্তে এমন অনেক মিয়ানমারের অফিসিয়াল বলছেন, আগামী ৩-৪ এপ্রিল বিমস্টেকের সম্মেলনে দক্ষিণ এশিয়ার অন্যান্য নেতাদের সাথে যোগ দেবেন মিন অং লেইং। গত ২ দশক ধরে অশান্ত মিয়ানমার। একসময় সবচেয়ে সমৃদ্ধ জনপদটি আজ গৃহযুদ্ধে পর্যুদস্ত। রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণে দেশটিতে গণতন্ত্র নেই। চলছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। অভিযোগ আছে, বিশ্ব পরাশক্তি চীন, ভারত, রাশিয়া, আমেরিকার বিবাদও মিয়ানমারের অশান্তির অন্যতম কারণ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ। বাংলাদেশে অবস্থান করছে প্রায় ১৫ লক্ষ মিয়ানমারের রোহিঙ্গা। প্রায় ২ দশক ধরে বাংলাদেশকে মিয়ানমারের রোহিঙ্গাদের দায়িত্ব নিতে হচ্ছে। গত ১৫ বছর বাংলাদেশের পলাতক শেখ হাসিনা দেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করাতে পারবেন, কিন্তু সে শুধু কথার কথা। রোহিঙ্গা সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি। শেখ হাসিনার বন্ধু ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করেনি। উন্নয়ন সহযোগী চীনও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ছিল না। অনেক বিশ্লেষক বলছেন, হাসিনা গত ১৬ বছর যা পারেননি, ডক্টর ইউনূস তা কয়েকদিনের মধ্যে করছেন। ডক্টর ইউনূসকে শুধু বাংলাদেশের জনগণ শ্রদ্ধা করে এমন নয়, তার সাথে পলাতক হাসিনা এবং তার বন্ধু ভারতের মোদি ছাড়া আছে সমগ্র বিশ্ব। এর প্রমাণ জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের পর বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ চীনের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ। অনেকে বলছেন, এই ২ ঘটনায় চাপে আছে মিয়ানমারের সামরিক জান্তা। এর পাশাপাশি মিয়ানমারের জান্তা প্রধান জানে ডক্টর ইউনূসের সাথে আছে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন। মিয়ানমারে আটক নোবেলজয়ী অং সান সুচির উপরও ডক্টর ইউনূসের প্রবল প্রভাব। আবার মিয়ানমারের জনগণের উপরও রয়েছে অং সান সুচির প্রভাব। তাই হয়তো মিয়ানমার ইস্যুতে সবচেয়ে বড় ডাক্তারের নাম ডক্টর ইউনূস। রাজনীতি বিশ্লেষকদের মতে, মিয়ানমারের সমস্যার কার্যকর সমাধানে শুধু মিয়ানমার বা বাংলাদেশ লাভবান হবে না, লাভবান হবে সমগ্র এশিয়া। আর এতে হয়তো ডক্টর ইউনূসকে এনে দিতে পারে রেকর্ড নোবেল জয়ের সম্মান।